শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালটা। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। এখন সকালবেলা দেখতেই পাচ্ছ আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যে পুরোনো বেড কভারটা ছিল সেটাকে পাল্টে নতুন আর একটা বেড কভার পেতে দিয়েছি। নতুন বলতে নতুন নয়, সেটা পুরোনোই, ধোয়া বেড কভারটা সেটাকে পেতে দিয়েছি। বিছানাটাকে গুছিয়ে নিলাম, নেওয়ার পর আমার যে ড্রেসিং টেবিলটা ছিল সেটাকে একটু মোছামুছি করে নিচ্ছি। আয়নাগুলো তো ধুলো পড়ে যায় প্রচণ্ড, আমাদের টিনের উপরে চাল, আর কি বলবো, প্রচণ্ড ধুলো আসে ঘরের মধ্যে, কোথা দিয়ে আসে বুঝতে পারি না, শুধু ধুলো আর ধুলো। বিছানা ঝেড়ে রেখে যাবো, 2-1 ঘন্টা পর দেখবো আবার সেই বিছানাতে নোংরা ধুলোবালি গাদা হয়ে আছে। তো ধুলোবালি পরিষ্কার করে নিয়ে ঘরটা একটু ঝাড় দিলাম, দিয়ে বসে গেলাম রান্না করতে। আর আজকে একটু রান্না করতে দেরি হয়েছে, কারণ কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছিল, সেই জন্য মাছ মাংস সেরকম খাওয়া হয়নি। তো আজকে বাবা মাংস নিয়ে এসেছিলো, তো সেই মাংসটা আর পটল ভাজা রান্না করেছিলাম আজকে। তো রান্না করতে সেই জন্য একটু দেরি হয়েছে, কারণ সকাল তো আর মাংসের দোকান খুলবে না। আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর আমি শোকেস জামাকাপড়গুলো বের করছিলাম। জামাকাপড়গুলো বের করে রেখে দিলাম, রাখার পরে থালা বাসনগুলো মেজে আর জামাকাপড় কটা ভিজিয়ে দিচ্ছিলাম। সেগুলো ভেজানোর পর তারপর সেগুলোকে ধুয়ে নিয়ে আমি চলে আসলাম ছাদের উপরে। আর এটা আমাদের নতুন ঘরের ছাদ। তো ছাদের উপরে জামাকাপড় মেলতে আমি কখনো আসি না, আমার সেরকম ভালো লাগে না ছাদে উঠতে, কেমনই একটা মানে ছাদে ওঠার সেরকম ইচ্ছে করে না আমার। তো ছাদে এখন বাধ্য হয়ে উঠতে হলো, কারণ আমাদের বাড়ির সামনে যে রাস্তা সাইডে অনেকগুলোই তার টাঙানো আছে, যেখানে আমাদের আশপাশের বাড়ির লোকেরা সবাই জামা কাপড় মেলে ওখানে। তো আমিও ওখানে নিয়ে গিয়েই মেলি, ছাদে উঠি না। তো আজকে হয়েছে কি, সবাই জামা কাপড় ধুয়েছে, কারণ বৃষ্টি হয়েছিল পরপর 2 দিন বৃষ্টি হয়েছিল। তো অনেকেই জামা কাপড় ধুয়েছে সবাই, তো ওখানে জায়গা নেই, তো বাধ্য হয়েই ছাদে আসলাম। আর আজকে আমারই জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, কারণ গতকাল মায়ের বাবারগুলো ধুয়ে দিয়েছিলাম। তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মেলাও হয়ে গেল। আমি চলে আসলাম নিচে, এসে নিয়ে আমাদের গোয়ালটা আমি পরিষ্কার করতে শুরু করলাম। গোবরগুলো ফেলে নিয়ে তারপরে আমি ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে দিলাম। আর তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ বিছানার কি সুন্দর অবস্থা, একদম সুন্দর লাগছে। বিছানাটা গুছিয়ে রেখেছি, তার উপরে আরও সুন্দর করে গুছানো হয়ে গেল। তার কারণ হচ্ছে যে জামা কাপড়গুলো শোকেস থেকে বের করলাম, এগুলো বিছানাতে রেখে দিলাম। এখন টাইম নেই, আমি ডাক্তারে যাচ্ছি। তো ট্রেনে আমাদের যেতে হবে, রানাঘাট যাওয়াও আজকে ডাক্তার। তো রানাঘাট আমাকে প্রায়ই যেতে হয়, আর মাসে আমি 2বার করে যাই। তারপরে বাড়ি, আর যে সাইকেল গ্যারেজটা ওটা আমাদের স্টেশনের পাশে, সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি ফিরতে 5টা মতো, 5:30 মানে 4:30-5টা বেজে গেছিলো। তো আমি তারপরে এসে না প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছিলো। তারপরে আবার ফ্রেশ হয়ে উঠোন ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এবং একটুখানি বিছানাতে কাত হয়েছিলাম আর শুয়ে পড়েছিলাম। আর হঠাৎ করে দেখছি 7টা বেজে গেছে, আর আমার কেমনই একটা লাগছে। আমি কখনো বিকেলবেলা দুপুরে কখনো ঘুমাই না, কিন্তু আজকে এত ক্লান্ত লাগছিল জানি না, শুয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ, তাই উনুনটা ধরালাম না, সেই গ্যাসেই বসালাম রান্না। আর কানের ফোনটা দেখছিলে, কথা বলছিল, ওটা পাশের বাড়ি থেকে একটা ফোন এসেছিলো, যেটা মাকে খুঁজছিল। কি দরকার ছিল, একটা আমাদের আত্মীয় কল করেছিল, তাই ফোনটা এনে দিয়েছিল। তা মা বাবা কেউ বাড়িতে ছিল না, সেই জন্য আমি কথা বলছিলাম আর রান্না করছিলাম। তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তখন বাজে 10:30 মতো, আমি বসে গেলাম আমার কাজ করতে। সকালবেলায় যে বিছানাটাকে এলোমেলো করে রেখে গেছিলাম, সেগুলোকে না গোছালে তো আর হবে না, তাই গোছাতে বসে গেলাম। বিছানাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সব ভাঁজ করে নিয়ে আবার শোকেসের মধ্যে এগুলোকে রেখে দিয়ে আসছি। তো শোকেসটা একদিক দিয়ে ভালোই হয়েছে, গোছানো হয়ে গেল। শোকেস থেকে বের করার একটাই কারণ ছিল যে আমাদের
বারান্দাতে যে খাট খুলে রাখা ছিল, শোকেস রাখা ছিল, এইগুলোকে সরিয়ে নতুন ঘরে রেখে দেওয়ার কথা বলছিল বাবা। কারণ আমাদের 2-1 দিনের মধ্যে ধান কাটা হবে, কিন্তু ধান কোথায় রাখা হবে? আর আমি এখন যে ঘরটাতে থাকি সেটাতে আমার দেওর থাকতো, আর আমার যে রুমে আমরা থাকতাম সেই রুমটাকে ভাঙা হয়েছে। তো এই ঘরেই এক সাইডে ধান রাখা হতো। এবার এই ঘরেও তো জিনিসপত্র ভর্তি হয়ে আছে, ধানটা রাখবে কোথায়? তাই বারান্দাতেই রাখবে বলে বারান্দার ওই জায়গাটা ফাঁকা করার জন্য শোকেস থেকে ওইগুলো বের করা হয়েছিল। তাহলে শোকেসটা নিয়ে যেতে সুবিধা হবে নতুন ঘরে। তো বাবা তারপরে বললো, না, নতুন ঘরে নিয়ে যাব না, থাক এখানেই। কারণ রান্নাঘরেই ধানগুলো এক সাইডে রেখে দেওয়া হবে। সেই জন্য আবার সেগুলোকে গুছিয়ে নিয়ে শোকেসের মধ্যে রেখে দিলাম। তো ওগুলোকে রাখার পর আমি মুখ হাত পা ধুয়ে নিয়ে চলে আসলাম, ওষুধ খেয়ে নিলাম। এসে দেখতে পাচ্ছ আমি এবার ঘুমানোর জন্য রেডি হচ্ছি, মশারিটা টাঙিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।